আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে আমরা টাকি মাছের ভর্তা বানাবো, একটু ভিন্ন রকম। আপনাদেরকে এখন উপকরণগুলো দেখাবো। এখানে আমরা 6 পিস টাকি মাছ নিছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একসাথে মাখাই দিছি। এখন হালকা একটু তেল দিয়ে দিব, টেবিল চামচের 1 চামচ পরিমাণ। আর এখানে আমরা এখন পানি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ। অনেকে টাকি মাছ ভর্তা করেন তেলে ভাইজা। আমরা ভাজবো না, আমরা একটু সেদ্ধ করে দিব। কিন্তু সেদ্ধ করে এই যে পানিটা দিছি, আমরা এই পানিটা পুরো শুকাই নিব, একবারে কড়াইয়ের সাথে পুরো শুকাই নিব। মানে মাছটা পুরো শুকনা হয়ে যাবে। কারণ পানির সাথে এরকমভাবে করলে হয় কি, মাছটা একটু জুসি ভাব থাকে। তাই আজকে আমরা এরকমভাবে করব, সাথেই থাকেন, দেখেন আমরা কি করি আজকে। আমাদের পানিটা শুকিয়ে গেছে, হালকা হালকা আছে, একটু শুকিয়ে ফেলাবো, মানে টোটাল পানিটা একদমই শুকিয়ে নিব। শীতের সময় টাকি মাছ ভর্তা ধনিয়া পাতা দিয়া অবশ্যই মজা লাগে, আপনারা বাসায় বসে ট্রাই করে দেখবেন। আমাদের পানিটা শুকিয়ে গেছে, এখন আমরা মাছটা তুলে নিব। আমরা এখন ফ্রাই প্যান বসাই দিলাম, ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। এখানে আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি এখানে দিয়ে দিব। হালকা ভাজা দিয়ে নিব, মানে ব্রাউন কালার করব না, জাস্ট হালকা একটু ভাজা দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখনই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমরা একসাথে এখানে দিয়ে দিলাম। এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা কুচিটা আমরা দিয়ে দিব। একটু ভিন্ন টাইপের ভর্তা, আদা কুচিটা আমরা অ্যাড করে দিলাম। একটু ভিন্ন টাইপের ভর্তা, আপনারা বাসায় করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখতেই পারতেছেন আমাদের পেস্টটা ভাজা হয়ে গেছে, মানে হালকা ভাজা দিব। আপনাদেরকে আগেই বলছিলাম যে ব্রাউন কালার করব না। পেস্টটা তুলে নিলাম। এখানে 7-8টা মরিচ আমরা তেলে একটু ভেজে নিব, কারণ টালা মরিচ দিয়েই আমরা ভর্তাটা করব। আপনারা চাইলেও কাঁচা মরিচ দিয়ে করতে পারেন, কিন্তু আমরা পোড়া মরিচ দিয়েই করব। আমরা ফাঁকে মাছটা বাইছে নিয়েছিলাম, এখন মরিচটা গুঁড়ো করে নিতেছি। আমাদের মরিচ গুঁড়া হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ, আদা, রসুনটা অ্যাড করে দিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে দিব, কারণ যেহেতু ভর্তা সরিষার তেল অবশ্যই লাগবে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন মাছটা এখানে একসাথে মাখাই নিতেছি। মাছটা কিন্তু আমরা মানে পুরা একদম ম্যাশ করে দিই নাই, আদা বাঙ্গা দিয়ে দিছি। আমরা ধনিয়া পাতা কুচি রাখছিলাম, ধনিয়া পাতা কুচি দেওয়া অ্যাড করে দিলাম, দেখতেই পারতেছেন। আমাদের ভর্তা বানানো হয়ে গেছে, এখন একটু লবণ দেখব ঠিকঠাকই আছে। এখন আমরা ভর্তাটা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। তো সবাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাথে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার আগ্রহ জাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।